আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নাহান কুকিং ওয়ার্ল্ডে। আমি আজ আপনাদের সামনে একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে আলু ডিম ভর্তা করব। তার জন্য ভর্তা করব এভাবে আলু ডিম ভর্তা করে খাবেন, খুব ভালো লাগে একসাথে। কড়াইতে সরিষার তেল দিয়ে এখন আলুগুলো ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম, উল্টে পাল্টে নেই। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুকে উঠিয়ে নেব। এখন আমি একটা টমেটো আর ডিম দিয়ে দেব। ডিমটাকে হালকা ভেজে নেব, বেশি ভাজা যাবে না। এখন আমি ডিমটা উঠিয়ে নেব। রসুন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, 3টা মরিচ দিয়ে দিলাম। এগুলি ভাজা হয়ে গেছে, এখন এগুলিকে উঠিয়ে নেব। শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি একসাথে লবণ দিয়ে মেখে নেব। এখন ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন আলু দেব, আলুগুলোকে এর সাথে মেখে নেব। আলু মেখা হয়ে গেছে, এখন ডিম মেখে নেব। আমি এখানে 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও ডিম নিতে পারেন। টমেটো দিয়ে এই টমেটো দিলে একটা টক টক মিষ্টি মিষ্টি ভাব আসে, খুব ভালো লাগে ভর্তা। এভাবে আপনারা বাসায় করে ডিম ভর্তা করে খাবেন, খুব ভালো লাগে। এখন ভেজে রাখা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দেব আমি। সবগুলো একসাথে মেখে এখন এর উপর দিয়ে সরিষার তেল দিয়ে দেব। ভর্তার মূল হচ্ছে সরিষার তেল। সবসময় ভর্তাগুলো সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। আমার এই ভর্তার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। এই ভর্তা সেই শীতের সময় গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজা লাগে, একবার করে খেয়ে দেখবেন, নিমেষেই 1 প্লেট ভাত খেয়ে শেষ করা যাবে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এই ভর্তাগুলো। এই ভর্তাগুলো গরম গরম ভাতের সাথে খুব টেস্টি লাগে। সবাই আমার এই ভর্তার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।